জাতীয় নির্বাচন হওয়ার আগেই একটি দল মনে হয় ক্ষমতার মসনদে বসে গেছে। সাংবাদিকদের উপর হামলা আমাদেরকে আশাহত করে, আমাদের ব্যথিত করে, আমাদের দুঃখ দেয়। এই সাংবাদিক ভাইয়েরাই যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, তখন প্রচারণার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের জনগণকে আমাদের কথাগুলো পৌঁছে দিয়ে জাগিয়ে তুলেছিল। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাসীন মনে করে নিজেদেরকে সাংবাদিক ভাইদের উপর হামলা, মসজিদে হামলা, চাঁদাবাজি, রাহাজানি, জমি দখল, এই জাতীয় বাণিজ্য এবং সন্ত্রাস বন্ধ করুন। জনগণ এখনো রায় দেয় নাই, রায় আসুক, তারপরে ইনশাল্লাহ দেখা যাবে কে জনগণের সরকার হয়, কারা জনগণের সরকার হয়। সেই জনগণের সরকার সৃষ্টি করার জন্য অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদের আদেশ দিন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে গণভোটের যে স্বপ্ন দেখছেন, ওই একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সম্ভব নয়। অতএব নভেম্বরের মধ্যেই জুলাই জাতীয় সনদের গণভোট হতে হবে এবং সেই গণভোটেই সিদ্ধান্ত হবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। জুলাই সনদ বাস্তবায়নের কোনো পরিকল্পনা নাই আপনাদের। একটি কাগজের মধ্যে রাজনৈতিক নেতাদের স্বাক্ষর নিয়ে আপনারা পাশ করাতে চান এবং সেই কাগজের মধ্যে শুধুমাত্র লিখেছেন এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না। ক্ষমতায় এসে কোনো দল যদি বলে আমি এই জুলাই সনদ বাস্তবায়ন করব না, এইখানে উপস্থিত আম জনতা যদি আদালতে মামলা দায়ের করে, তাহলে রাজনৈতিক দলের নেতারা বলবে আমি তো কাগজে স্বাক্ষর করেছিলাম, এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না, অতএব আমি আদালতে যাব না। জুলাই সনদ মানবো না, আদালতে যাব না। 25টা দল, 30টা দলের 40 জন 50 জন নেতা সারা বাংলাদেশের মালিক নয়। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। তাদের রায় নিতে হবে নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আনতে হবে। এর কোনো বিকল্প নাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এখন মিছিল শুরু হবে। তার পূর্বে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য আপনারা আদেশ জারি করুন, নভেম্বরে গণভোটের আয়োজন করুন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করুন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করুন, প্রশাসন থেকে পুরাতন আওয়ামী লীগ এবং নতুন বিএনপির মানুষ সরিয়ে লেভেল প্লেইং ফিল্ড জারি করুন। এই 5টি কাজ না হলে জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে না, হবে না, হবে না।